অবশেষে দীর্ঘ লড়াই আন্দোলনের ইতি। শুভ শিলান্যাস হল রায়গঞ্জ ব্লকের শেরপুর গ্রাম পঞ্চায়েতের খলসিতে নদীর ওপর থাকা পাকা সেতুর, যাকে ঘিরে খুশির আবহ গোটা গ্রাম জুড়ে। প্রসঙ্গত, এই এলাকার ওপর দিয়ে প্রবাহিত কুলিক নদী। বর্তমানে নদীর দুপারে মানুষের যাতায়াতের একমাত্র ভরসা বাঁশের সাঁকো। বর্ষাকালে জল বাড়লে তখন আর অস্তিত্ব থাকে না এই পথটির। সেই সময় একমাত্র ভরসা ডিঙি নৌকো। গ্রামবাসীরা জানিয়েছেন, স্বাধীনতার পর থেকে যাতায়াতের সমস্যা একই রয়ে গিয়েছে, কোনো উন্নতি নেই। এখানকার মানুষজন আর পাঁচটা এলাকার মতোই গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে ভোট দান করে থাকেন, নির্বাচন করেন পঞ্চায়েত, বিধানসভা কিংবা লোকসভা প্রতিনিধিকে। কিন্তু এতদিন ধরে তাদের কথা কেউ ভাবেনি, তাই যে তিমিরে তারা ছিলেন সেই তিমিরেই রয়ে গিয়েছিলেন। এই পথ দিয়ে কয়েক হাজার মানুষ নিত্যদিন যাতায়াত করছেন। বাঁশের সাঁকো দিয়ে চলাচল করতে বাধ্য হয় স্কুলে ছোট ছোট পড়ুয়ারাও। পায়ে হেঁটে যাওয়াই দুষ্কর, ভারী যান তো দূরস্থ, বাইক চলাচলে ঝুঁকি থেকে যায়। এমনি সময় তাই নদীর জল দিয়ে বাইক নিয়ে হেঁটেই পার হতে হয়। ভিজে যায় জামা কাপড়, অনেকে দুর্ঘটনার কবলেও পড়েন। কয়েক যুগ ধরেই পাকা সেতুর দাবি উঠছিল গ্রামের বিভিন্ন প্রান্তে। 2024 সালে লোকসভা ভোটের আগে পূরণ হলো সেই দাবি। মঙ্গলবার একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে শিলান্যাস হলো এই প্রকল্পে। উপস্থিত ছিলেন রাজ্য শিক্ষা প্রতিমন্ত্রী তথা হেমতাবাদের বিধায়ক সত্যজিৎ বর্মন, জেলা পরিষদের প্রাক্তন সদস্য পূর্ণেন্দু দে সহ অনেকেই। শিক্ষা প্রতিমন্ত্রী তথা এলাকার বিধায়ক সত্যজিৎ বর্মন জানিয়েছেন, এই সেতুর দাবি ব্রিটিশ আমলের। বিগত দিনে কোনো জনপ্রতিনিধি তা পূরণ করতে পারেননি। তিনি এলাকার বিধায়ক হিসেবে সমস্ত দপ্তরে, এমনকি মুখ্যমন্ত্রীকেও জানিয়েছিলেন বিষয়টি। মুখ্যমন্ত্রী সেতুটি তৈরির নির্দেশ দিয়েছেন। WBSRDর তরফে টেন্ডার হয়েছে, বরাদ্দকৃত অর্থের পরিমাণ 14,74,21,000 টাকা। এই ব্রিজের দীর্ঘদিনের দাবি ছিল, এটা নতুন করে দেবে না, ব্রিটিশ পিরিয়ড থেকে এই ব্রিজের দাবি ছিল। জেলা পরিষদ থেকে শুরু করে বিগত দিনের যে MLA MPরা ছিল কেউ করতে পারেনি। এবার আমি MLA হওয়ার পরে বারবার প্রত্যেকটা দপ্তরে গেছি, প্রত্যেকটা দপ্তরে লিখিত চিঠি দিয়েছি। চিঠি দেওয়ার পরে আমি মুখ্যমন্ত্রীর কাছেও গেছি। মুখ্যমন্ত্রী বলেছে যে ঠিক আছে, আমি ব্রিজ দেখছি। তাই মুখ্যমন্ত্রী নিজে এই ব্রিজটা করে দিয়েছে। WBSRD থেকে এই ব্রিজটা টেন্ডার হয়েছে। এটার ব্যয় হচ্ছে 14,74,21,000 টাকা। কাজ অলরেডি শুরু হয়ে গেছে, কাজ চলছে। এটা 15 মাসের মধ্যে কাজটা শেষ হবে, কমপ্লিট হবে আগামী 15 মাসের মধ্যে। আজকে এটার কাজের শুভ আরম্ভ করলাম। অন্যদিকে জেলা পরিষদের প্রাক্তন সদস্য পূর্ণেন্দু দে জানিয়েছেন, দীর্ঘদিন থেকেই সেতুর দাবি উঠেছে। অবশেষে বিধায়ক তথা মন্ত্রীর প্রচেষ্টায় এখনো সেতু নির্মাণ হলো, যার জন্য সত্যজিৎ বর্মনকে ধন্যবাদ জানিয়েছেন পূর্ণেন্দু বাবু। এখানকার লোকের খুব বড় চাহিদা ছিল এটা। আমি এখানে জেলা পরিষদের যখন মেম্বার ছিলাম, আসলেই শুধু বলতো, কাকু এই ব্রিজটা কবে হবে। আমরা জেলা পরিষদ থেকে প্ল্যান এস্টিমেট করে সব সময় পঞ্চায়েত দপ্তর, পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত দপ্তরে আমরা চাপ সৃষ্টি করতাম, এবং মোটামুটি সয়েল টেস্টও হয়ে গেছিল। কিন্তু তখন হঠাৎ করে জেলা পরিষদকে টাকা দিবে না, একটা সিদ্ধান্ত হলো যে 1 কোটি টাকার উপরে হলে WBSRDA করবে, তার নিচে হলে জেলা পরিষদ করতে পারবে। যেন ওই সময় স্যাংশন হতে গিয়ে এই ব্রিজটা হলো না। তারপরে যাক, আমি সত্যজিৎ বর্মন আমাদের মন্ত্রীকে বললাম, তুই একটু চেষ্টা করলে কিন্তু ব্রিজটা হয়ে যাবে। অনেকটা প্রসিডিওর আগায় আছে। ও ঐকান্তিক প্রচেষ্টায় ও এই ব্রিজটাকে স্যাংশন করে আনতে পারছে বলে ওকে আমি জনসাধারণের তরফ থেকে, আমাদের তরফ থেকে অশেষ ধন্যবাদ জানাই। অন্যদিকে সেতু শিলান্যাস ঘিরে উল্লসিত সাধারণ মানুষ। তারা জানিয়েছেন, বেশ কয়েকটি অঞ্চলে কয়েক হাজার মানুষ উপকৃত হবেন এই পাকা সেতুর ফলে। হ্যাঁ, এই লড়াইটা শুধু আমরাই না, আমাদের ঠাকুরদা থেকে শুরু করে, বাবা থেকে শুরু করে, কাকা থেকে শুরু করে, আমরা সবাই আশীর্বাদে, যারা স্বর্গীয় হয়ে গেছেন ওনাদের আশীর্বাদে আজকে আমরা এই ঘাটটা করার জন্য খুব যে আমরা সাকসেস হয়েছি। তাতে আমরা গ্রামবাসীরা, এই এলাকার 5 নং শেরপুর অঞ্চলের যে জনগণ, বিশেষ করে 5 নং শেরপুর অঞ্চল জনগণ না, 4 নম্বর অঞ্চল বিন্দল, চৈনগড়, বিষ্ণুপুর, 3 নম্বর মহিপুর, এই যে আমরা বেকওয়ার্ড এলাকার যে মানুষ, সবাই আজকে আমরা বর্তমান যে রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, ওনাকে আমরা অশেষ ধন্যবাদ, এবং আমাদের হেমতাবাদ বিধানসভার যে শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন মহাশয়, ওনাকেও অশেষ ধন্যবাদ যে আজকে আমরা ওনাদের প্রচেষ্টায়, যে আজকে আমরা এখানকার অসহায় যে মানুষরা যে আমরা ঘাটটা পেয়েছি, এর থেকে আমরা আর ওনাদেরকে কোনো ধন্যবাদের কোনো জায়গায় হয় না। ওনাদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। এটাই আমাদের খুব, আজকে আমরা খুব খুশিতে আছি। RCTV সংবাদ, রায়গঞ্জ।